আসসালামু আলাইকুম। এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এইখানে স্ক্রিনে 5টি অঙ্ক দেখতে পাচ্ছেন। এই 5টি অঙ্ক কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায় এটি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি সাইন থিটা ইকুয়াল টু 1/2 হলে টেন থিটা ইকুয়াল টু কত। তো প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিলাম। অন করে নেওয়ার পর যেহেতু সাইন থিটা দেওয়া আছে, তো আমরা বের করি আগে থিটার মানটি কত আসে। তো সাইন থিটার পরিবর্তে আমরা যে কোনো একটি চলক বসিয়ে নিই। তো এক্স বসিয়ে নিলাম। এই আলফা এবং এখানে বন্ধনীতে প্রেস করলেই কিন্তু সেই এক্সটি চলে আসবে। তো ইকুয়াল টু হলো 1/2। তো ইকুয়াল টু দিয়ে দিলাম, আলফাতে দিয়ে ক্যালসিতে দিলেই ইকুয়াল টু চিহ্নটি আসবে। তো তারপর 1/2, তো 1/2। তো এখানে শিফট এবং ক্যালসিতে দুইবার চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো একবারে কিন্তু যে থিটার মানটি চলে আসে, যে থিটা অর্থাৎ থিটা ইকুয়াল টু হলো 30 ডিগ্রি। তো থিটার মানটি আসার পর কিন্তু টেন থিটা ইকুয়াল টু কত, এটি আমরা আবার অন বাটনে ক্লিক করে যে টেন হলো 30 ডিগ্রি, তো টেন 30 ডিগ্রি দিয়ে এখানে সমান চিহ্ন দিয়ে দিলেই এখানে লক্ষ্য করলে দেখবেন যে 0.57 এরকম এসেছে। তো এটিকে স্কোয়ার করে নিতে হবে, বর্গ করে নিতে হবে। তো বর্গ করে সমান চিহ্নে চাপ দেওয়ার পর দেখবেন এখানে দশমিক এসেছে। তো দশমিকে আসার পর এবিসিতে চাপ দিবে 1/3। 1/3 হলো টেন স্কোয়ারের মান, তার মানে এটি হবে যে 1/√3। তো এখানে টেন থিটা ইকুয়াল টু হবে 1/√3। তো 2 নং প্রশ্নটি করার জন্য 2 বৃত্তি এক্স ইকুয়াল টু 1/8 হলে এক্স ইকুয়াল টু কত। তো এখানে প্রথমে ইনপুট করে নিলাম 2 বৃত্তি এক্স। এক্স বের করার জন্য আলফাতে দিয়ে বন্ধনীতে দিতে হবে। তো 2 বৃত্তি এক্স ইকুয়াল টু আনার জন্য আলফাতে দিয়ে ক্যালসিতে ক্লিক করলেই কিন্তু আমরা ইকুয়াল টু পাই। তো 1/8, 1/8। তো এখন শিফট এবং ক্যালসিতে দুইবার চাপ দিতে হবে। শিফট এবং ক্যালসিতে দুইবার চাপ দেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা পেলাম যে -3, অর্থাৎ এখানে যে 2 নং প্রশ্নটি ছিল যে 2 বৃত্তি এক্স ইকুয়াল টু 1/8 হলে এক্স ইকুয়াল টু কত, তো আমরা এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম -3। তো এখন 3 নং যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির উত্তর আমরা বের করব। তো 3 নং প্রশ্নটির উত্তর বের করার জন্য আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নিই। তো শিফটে এবং মোডে চাপ দিয়ে এখানে 3 তারপর সমান দিলেই কিন্তু আমরা রিসেট করে নিলাম, যেন কোনো মান সেভ না থাকে। তো এখানে যে মানটি দেওয়া আছে সরাসরি এই মানটি ইনপুট করেই কিন্তু এক্সের মান নির্ণয় করা যায়। তো এখানে প্রথমেই বাম পক্ষ ইনপুট করি 3 বন্ধনী 5x। তো এক্স ইনপুট করার জন্য আমরা এই যে এক্স ইনপুট করে নিলাম। তো তারপর -3, তারপর আবারও বন্ধনী। তো সমান চিহ্ন দেওয়ার জন্য কিন্তু এখানে আমরা আলফা এবং ক্যালসিতে চাপ দেব। তো আলফা এবং ক্যালসিতে চাপ দেওয়ার পর এখানে আমরা ইকুয়াল টু পেলাম। ইকুয়াল টুর পরের অংশটি হলো 2 × x + 2। তো এখানে 2 × x + 2। তো তারপর শিফট সলভ দুইবার চাপ দিতে হবে। তো দুইবার চাপ দেওয়ার পর আমরা এখানে পেয়ে গেলাম যে x ইকুয়াল টু হলো 1। তো এটি ছিল এই 3 নং অঙ্কের উত্তর। তো এই পর্যায়ে 4 নং অঙ্কটি দেখি, যেখানে দেওয়া আছে log 3 ইন্টু ঘনমূল 3 × √3। তো এটি করার জন্য আমরা আবারও ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম। তো রিসেট করার পর এখানে আমরা এই মানটি ইনপুট করি। তো ইনপুট করার জন্য প্রথমে আমাদেরকে যে পাওয়ারটি আছে সেটি লিখতে হবে। তো এখানে লগ বন্ধনী দিয়ে লগ, এখানে যেহেতু ঘনমূল 3 আছে, তো ঘনমূল 3 আমরা বের করব। তো ঘনমূল 3 বের করার জন্য শিফটে দিয়ে এই রুটে চাপ দিলেই কিন্তু ঘনমূল, তারপর 3 ইন্টু তারপর হলো √3। তো √3 তারপর আবার বন্ধনী দিয়ে তো বাক চিহ্ন ব্যবহার করব। তো বাক চিহ্ন ব্যবহার করে আবার বন্ধনী দিয়ে log 3 ব্যবহার করব। তো log 3 এখন ইকুয়াল টু দিলেই হবে। তো এখানে ইকুয়াল টু দিলে দেখা যায় যে 0.57 এরকম এসেছে। তো এটি আমরা কিন্তু
যদি আমরা দেখি যে যদি এবিসিতে চাপ দিয়ে ভগ্নাংশ করা যায় ভগ্নাংশ করব, আর যদি ভগ্নাংশ করা না যায় তাহলে আমরা এখানে বর্গ করে তারপর দেখব। তার মানে এটি হলো 1/√3, 1/√3, এটি হলো 4 নং উত্তর। 4 নং অঙ্কের সমাধান হলো 1/√3। তো সর্বশেষ যে অঙ্কটি আছে যে 35 - 2x - x² এর উৎপাদক কত। তো এই উৎপাদকটি বের করার জন্য আমরা এখানে আবারও ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম। তো এখানে আমরা প্রথমে মোডে 3 বার চাপ দিব। তো এখানে মোডে 3 বার চাপ দিয়ে ইকুয়েশন এসেছে EQN, আর 2তে এসেছে MAT, 3তে এসেছে BCT। তো আমরা 1 নংয়ে কাজ করব। তো এখানে 1-এ চাপ দিয়ে দিলাম। তো তারপর আবার মোডে দিতে হবে। তো মোডে দেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখা যায় যে ডিগ্রি 2 3। তো আমাদের এইখানে পাওয়ার যা দেওয়া আছে, তো পাওয়ার আছে 2। তো এখানে আমরা 2তে চাপ দিয়ে দিলাম। এখন বলা হয়েছে যে এর মান, তো এর মান আমরা প্রথমে যার উপরে পাওয়ার আছে সেটি বসাবো। তো -1, এর মান হবে -1, তারপর ইকুয়াল টু, তারপর বির মান। তো বির মান এখানে দেখলে দেখা যায় যে -2, তো -2, তারপর ইকুয়াল টু দিলে সির মান হলো 35। তো এখানে যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে আমরা দেখব যে এর একটি উৎপাদক আমরা এখানে পেয়েছি, যে যার উৎপাদক হবে x + 7 এবং আরও একটি উৎপাদক হবে x - 5। তো এটি ছিল এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।